মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজি সহ আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে প্রশাসন। সেই মতো বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বাজার এবং কোল্ড স্টোরেজগুলিতে পরিদর্শন করেছিলেন বিডিও। আর এদিন শনিবার আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কোল্ড স্টোরেজগুলিতে পরিদর্শন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। সঙ্গে ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইন, পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন মহকুমা শাসক কোল্ড স্টোরেজগুলিতে পরিদর্শন করার পাশাপাশি আলুর ক্রেতা থেকে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি তাদেরকে আলুর দাম ন্যূনতম রাখারও নির্দেশ দেন। আসলে খোলাবাজারের আলুর যে দাম আছে মোটামুটি স্ট্যান্ডার্ড যে আলু 28 থেকে 30 টাকা কিলো। তো কোল্ড স্টোরেজে যেটা মানে অ্যাজ এ হোল টোটাল আলু মানে বাছাই করা ছাড়া সেটা আবার 23 টাকা করে দেখা যাচ্ছে যে কিলো পড়ছে কোল্ড স্টোরেজ থেকে, কিন্তু সেখানে বাছাই করলে কিছু আলু বাতিল হয়ে যাচ্ছে এবং সেই কারণেই যেটা ব্যবসায়ীরা বলছে তাদের 26 টাকা কেনা পড়ছে। মানে যারা খুচরো ব্যবসায়ী তারা যে আলুর যে হোলসেল পয়েন্টগুলো আছে বিভিন্ন মার্কেটে, আমি স্টোরেজের কথা বলছিলাম, বিভিন্ন মার্কেটে সেখানে তারা 26 টাকা করে কেনা পড়ছে তারা 28 টাকা বা কেউ ভালোটা 30 টাকা তো বিক্রি করছে। 28 টাকাতে নেমে এসছে চন্দ্রকোনার দিকে, দাসপুর পয়েন্টে বা ঘাটাল পয়েন্টে ওখানে কোনো মার্কেটে 30 টাকাও আছে, কোনো জায়গায় 28 টাকা আছে। তো আমরা চেষ্টা করছি যাতে 28 টাকা রেঞ্জটা রাখা যায় এবং ভালো আলুর জন্য, আর যেগুলো খারাপ আলু সেটা আরও যাতে কমানো যায়। আজ আমাদের এখানে 2250 টাকা সর্বোচ্চ দাম, 30 থেকে 50 টাকা। কিন্তু বাজারের দাম কেন দাম বেশি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে সেটা প্রশাসনের দায়িত্ব, কিন্তু আমরা কিছু বলতে পারবো না। তারা তো কোনোভাবে সেই জিনিসটা দেখছে না, তারা দেখছে শুধু আমরা বেশি দামে বিক্রি করছি। সেই দায়িত্বটা তো প্রশাসনের, গভর্নমেন্টের।